আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যেই চিকেন ভেজে নেব। তো আমি উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে ভেজে নেব। তো আমার চিকেনগুলি ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো আমি 3 চামচের মতো আদা রসুন বাটা এখানে দিলাম। তারপর হালকা একটু আদা রসুন বাটাটাকে একটু নেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি 2 চামচের মতো লবণ দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। তো আমি বিরিয়ানির মশলাটা নিজেই তৈরি করেছি ঘরে। তাই আমি ওই মশলাটা এখানে 3 চামচের মতো দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব একটু ধনিয়া ফাঁকি। তারপরে এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব চিকেন ভাজাগুলি। তো এটা ভেজে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব সয়া সস। তো আমি পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দিলাম। তারপরে কিছুটা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। তো আমি এখন মাংসটাকে একটা বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করব সেটার মধ্যেই নিয়ে নিলাম। এখন মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনাটা তুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। তো আমার মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পোলার চাল। তো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওই চালটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব কিছুটা গাজর কুচি। তো গাজর কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো চালটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে চালটাকে খুব সুন্দর করে কষাতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেব গরম পানি। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো। আমি এখানে মেপে দিইনি। এখন ঢেকে আমি রান্না করব। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 3-4টার মতো আস্ত কাঁচামরিচ। তো আমি খুবই অল্প উপকরণ দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দেব কিছুক্ষণ। এখন আমি বিরিয়ানিটাকে বেড়ে নেব। তো এই তো আমার চিকেন বিরিয়ানির ফাইনাল লুক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।